ফ্যাসিবাদকে, যারা আমাদের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে, যারা আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, আমরা প্রতিহত করব। আমরা হয় মৃত্যু বরণ করব, না হলে আমরা এই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে আমরা রক্ষা পাবো, মুক্তি পাবো। এটা আমাদের শপথ। ওই যে মৌলানা ভাসানী একবার বলেছিলেন যে পিণ্ডির জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করবার জন্য না। বাংলাদেশের মানুষ, আপনি মনে রাখবেন, রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছে। হাজার হাজার মানুষ রক্ত দিয়ে। বাংলাদেশের মানুষের এক সেকেন্ড লাগবে না ঐক্যবদ্ধ হতে। শুভেন্দু বাবুরা হুমকি দেয় যে উনি সীমান্তে আসবেন, আর আমরা কি আঙুল চুষবো? বাংলাদেশের মানুষ কি আঙুল চুষবে? শোনেন, নবারুণ ভট্টাচার্যের একটা কবিতার অংশ হলো এরকম, যে এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না, আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব। কেন বলছি? আপনি সমস্যাকে এত সহজ সরলীকরণ করলে চলবে না। এই সমস্যার শেকড় অনেক গভীরে। এই বাংলাদেশ রাষ্ট্রটাকে ব্যর্থ অকার্যকর করবার জন্য স্পষ্টতই দীর্ঘদিন যাবৎ একটা প্রক্রিয়া, একটা ষড়যন্ত্র আমাদের প্রতিবেশী দেশ করে যাচ্ছে। এবং তাদের যে নগ্নতা আমরা দেখেছি, একটা পাপেট সরকার এখানে তারা তৈরি করেছিল, এবং সেই সরকারকে প্রতিষ্ঠিত করবার জন্য জি হুজুর মার্কা সরকার, হুজুরের মতো অমৎকার এরকম একটা সরকার শেখ হাসিনা। আমরা যে লড়াইটা করেছি, এই লড়াইটা দৃশ্যমান ছিল যে শেখ হাসিনা এবং ফ্যাসিস্ট শক্তি, তার এখানকার প্রতিভূ যারা, তাদের বিরুদ্ধে। বিষয়টা তা না। আমরা লড়াই করেছি মূলত ভারতীয় আধিপত্যবাদী এই শক্তির বিরুদ্ধে, যারা এখানে একটা পাপেট সরকার তৈরি করে রেখেছিল। এবং এই সরকারকে তারা যা বলতো বলার আগে জি হুজুর মার্কা তারা একটা আচরণ করতে, একটা কলোনিয়াল একটা সিস্টেমের মতো তারা তৈরি করেছিল। এখানে ভূখণ্ড দখল করে নাই, কিন্তু বাস্তবে তারা যা চেয়েছে, যখন যা চেয়েছে, চাওয়ার আগে দিয়েছে। কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক, সীমান্তে হত্যার কখনো কোনো প্রতিবাদ হয় নাই, পানি সমস্যার কখনো কোনো সমাধান হয় নাই। তারপরে আমাদের নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ। যে একজন বললেন যে আমরা খালি ভারতকে নিয়ে কেন কথা বলি, অন্য দেশকে নিয়ে কেন বলি না? আরে ভাই, আমাদের চারিদিকে ভারত, আমাদের প্রতিবেশী। দুনিয়ার কোন দেশ বাংলাদেশে নগ্ন ভাবে নির্বাচন, বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে, এরশাদ সাহেবকে কিসে সিএমএইচ এ ভর্তি করতে হবে এবং তাকে থ্রেট করা হবে যে নাহলে বিএনপি জামাত ক্ষমতায় আসবে, এরকম ঘটনা কোন দেশের রাষ্ট্রদূত করে নাই, বা কোন দেশের মন্ত্রী এখানে এসে করে নাই, আমরা দেখি নাই। তারপরে বাংলাদেশে কি বলবে, এই হাসিনা সরকার পতনের পরে তাকে নিয়ে সেখানে আশ্রয় দিয়ে আমরা দেখি নাই। বাংলাদেশে অনেক গুম হয়েছে, অনেক খুন হয়েছে। এই 5ই আগস্টের আগে যত নিরীহ শিশু, বৃদ্ধ, ছাত্রদেরকে যেভাবে গণহত্যা, ভারতীয় পররাষ্ট্র দপ্তর একটা প্রতিবাদ আমরা দেখি নাই। চিন্ময় কৃষ্ণ দাস নামক একজনকে গ্রেপ্তার হওয়ার 3 ঘন্টার মধ্যে ভারতের পররাষ্ট্র দপ্তর এত তৎপর হয়ে গেল। কি এর এমন কারণ হয়ে গেল বাংলাদেশে একজন মানুষের গ্রেপ্তার নিয়ে? বিষয়টা তো এত সহজ না। তারা বাংলাদেশের এই পরিবর্তনটাকে মানতে পারে নাই। তারা বাংলাদেশের হাসিনাকে যে উৎখাত করা হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে, এটা তাদের গাত্রদাহের কারণ। এখানে তারা ইচ্ছা নিজের নাক কেটে ক্ষেত্র বিশেষে তারা ভঙ্গ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আপনি দেখেন নাই পত্রপত্রিকায় যে কলকাতার কতগুলা হোটেল, রেস্টুরেন্ট, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে, তারপরে তারা ভিসা দিচ্ছে না। বাংলাদেশের অসংখ্য মানুষ কেমোথেরাপি 2টা দিছে, আরেকটা দেওয়ার জন্য সেখানে যেতে পারছে না। এগুলো হলো প্রতিহিংসা, রাগ, ক্ষোভ। ক্ষোভ হইলে একটাই, যে তাদের প্রতিভূ, তাদের প্রতিনিধি শেখ হাসিনাকে কেন এখানকার মানুষ মেনে নেয় না, কেন তাকে উৎখাত করা হয়েছে। এবং তাদের আচরণ জাতীয় আন্তর্জাতিক সমস্ত গণমাধ্যমে তাদের ন্যারেটিভ গুলা কি, যে বাংলাদেশে সাম্প্রদায়িক নির্যাতন হচ্ছে। কোথায় নির্যাতন হয়েছে? এবং ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে তারা সেইগুলা, ভারতের অনেক মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করে, বলা হচ্ছে ভারতীয় সমস্ত গণমাধ্যম। আপনি দেখেন 5ই আগস্টের পরে যে বাংলাদেশে নাকি সাম্প্রদায়িক নিপীড়ন হচ্ছে এবং একটা সম্প্রদায়কে নিপীড়ন করা হচ্ছে। অথচ বাংলাদেশে 3 দিন সরকার নাই। বাংলাদেশে আওয়ামী লীগের নেতারা বলেছিল 10 লক্ষ মানুষ মারা যাবে। আপনি দেখেছেন কি কয় লক্ষ মানুষ মারা গিয়েছে? আমি 5ই আগস্টের আগে যদি বলি, সেটা ব্যাটেল ফিল্ড, সেখানে অনেক মানুষ মারা গিয়েছে, মুসলমান, হিন্দু, পুলিশ, আন্দোলনকারী সকলে। কিন্তু 5 তারিখের পরে কত হাজার মানুষ মারা গিয়েছে, কত শত মানুষ মারা গিয়েছে। আপনি কোন মন্দিরে, কত মন্দিরে হামলা হয়েছে আপনি বলতে পারবেন? বরং আমরা এটা দেখেছি যে আন্দোলনকারী বিভিন্ন বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা, বাংলাদেশের ছাত্র, আলেম, ওলারা রাত জেগে জেগে মন্দিরগুলা পাহারা দিয়েছে এবং ভোরবেলায় ফজরের নামাজ মন্দিরের সামনে সামনে রাস্তায় পড়েছে। এই চিত্র আমরা দেখেছি। এই যে ইস্কন, এত কথা। আমরা তো শাশ্বত কাল থেকে হিন্দু মুসলমান একসাথে বড় হয়েছি। কার বাড়ির কি অনুষ্ঠান আমরা ওইটা চিন্তা করি নাই। এখনো আমাদের পাড়ায় মহল্লায়
ছোটবেলা থেকে দেখে আসছি, কই কখনো তো ইসকনের প্রয়োজন হয় নাই তাদের ধর্ম পালনের জন্য, তাদের আচার অনুষ্ঠানের জন্য, তাদের পূজা পার্বণের জন্য। হঠাৎ করে এখন ইসকনের এত কেন প্রয়োজন হইলো? আর ইসকন এত তাদের 8 দফা 10 দফা 12 দফা তাদের এত তৎপরতা কি কারণে হইলো? এর পেছনে কারণ আছে। ওই যে মৌলানা ভাসানী একবার বলেছিলেন যে পিণ্ডির জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করবার জন্য না। বাংলাদেশের মানুষ, আপনি মনে রাখবেন, রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছে। হাজার হাজার মানুষ রক্ত দিয়ে। বাংলাদেশের মানুষের 1 সেকেন্ড লাগবে না ঐক্যবদ্ধ হতে। 20 কোটি মানুষ এবং 5 কোটি তরুণ, আমরা বুক চিতিয়ে এই অন্যায়কে, এই ফ্যাসিবাদকে, যারা আমাদের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে, যারা আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, আমরা প্রতিহত করব। আমরা হয় মৃত্যু বরণ করব, না হলে আমরা এই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে আমরা রক্ষা পাবো, মুক্তি পাবো। এটা আমাদের শপথ। ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে, আপনি দেখেছেন। সমস্ত ছাত্র সংগঠন, বৈষম্য ছাত্র দল সহ সব ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে। রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। গতকাল রাত থেকে বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসে সারা বাংলাদেশে, চট্টগ্রামে লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরীক হয়েছে। কিন্তু আসার কথা যে তারা সকলেই শান্তিপ্রিয়। এই ধরনের উস্কানি তাদের মূল ধান্দা, যে বাংলাদেশে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এখানে অসংখ্য হিন্দু সম্প্রদায় আছে নিরীহ। এখানে বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষ সংঘাত চায় না, এই উস্কানি বুঝে না। তারা যাতে বিপদে না পড়ে, বাংলাদেশের মানুষ কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করছে। এই বিষয়টাকে আপনি কোথায় আছে এত সাম্প্রদায়িক সম্প্রীতি? কোথায় আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে কাঁধে কাঁধ মেখে মেখে বন্যা ঝড় জলোচ্ছ্বাস যুদ্ধ মহামারী আমরা মোকাবেলা করি নাই? সেই সম্প্রদায়কে, সেই মানুষদের মধ্যে যারা বিভেদ তৈরি করতে চায়, বিষ বাষ্প তৈরি করতে চায়, তাদেরকে চিহ্নিত করতে হবে। তারা কারা, কি কারণে করছে, তাদের উদ্দেশ্য কি? পছন্দ হয় না। বাংলাদেশ উন্নতি করছে, বাংলাদেশ হাসিনাকে উৎখাত করেছে, বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, বাংলাদেশ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে শিখেছে, বাংলাদেশ অর্থে বৃত্তে লড়াইয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদা, আমরা নোবেল প্রাইজ পাই। আমাদের মর্যাদা পৃথিবীর বুকে আবার নতুন করে তৈরি হচ্ছে। যখন সৃষ্টি হচ্ছে, তখন অনেকের গাত্রদাহ, অনেকে মেনে নেয় না। সীমান্তে দুনিয়ার, ওই যে উনি বললেন যে খালি ভারতকে নিয়ে আমরা কেন কথা বলি, দুনিয়ার কোন সীমান্তে এভাবে পাখির মতো গুলি করে মানুষ মারে আপনি বলতে পারবেন? কোথায় আছে, কোন দেশে আছে, কোন সীমান্তে মেরেছে আপনি বলেন? দুর্ভাগ্যজনক। জনক। কিন্তু পাশাপাশি আমরা দেখছি বিজেপি নেতাদেরও কিন্তু হাত ঢাক তারা দিচ্ছে, এবং রাষ্ট্রীয়ভাবে ভারত দেখা যাচ্ছে এর আগে কখনো এরকম সরব দেখা যায়নি, এখনো দেখা দিচ্ছে। এর মূল কারণ কি তাহলে শুধুমাত্র শেখ হাসিনার সরকারকে বা শেখ হাসিনার আওয়ামী লীগকে, আগের সরকারকে আবারও ফিরিয়ে আনার? শোনেন, দুনিয়ার কোন দেশ হাসিনাকে আশ্রয় দেয় নাই, কেউ দেয় নাই, এটা রীতিনীতির মধ্যে পড়ে না। আচ্ছা শোনেন, আপনি চিন্তা করেন, ভারতের মাটিতে যদি কোনো মুসলিম জঙ্গি কোনো ব্যক্তি এইভাবে গলা কেটে মানুষকে হত্যা করত, কি পরিস্থিতি হতে পারত আপনি একবার চিন্তা করে দেখেন। অথচ বাংলাদেশ কত সহনশীল। এটাকে তারা দুর্বলতা মনে করে, এটাকে তারা মানে কি বলবো, এটাকে তারা দুর্বলতা মনে করেছে যে বাংলাদেশের মানুষ, আমরা যুগ যুগ ধরে এইভাবে যে মিলেমিশে আছি, তাদের গাত্রদাহ। কি কারণ আপনি বলেন, নাহলে কি হতে পারে? শুভেন্দু বাবুরা হুমকি দেয় যে উনি সীমান্তে আসবেন, আর আমরা কি আঙুল চুষবো? বাংলাদেশের মানুষ কি আঙুল চুষবে? আমাদের ভূখণ্ড ছোট হতে পারে, কিন্তু আমাদের মানুষের মধ্যে চেতনা আছে, দেশপ্রেম আছে, হিন্দু মুসলমান সকলের মধ্যে আছে কতিপয় বিশৃঙ্খলাকারী ছাড়া, যারা এই রয়ের কিরণক, ইন্ডিয়ার কিরণক হিসেবে, হাসিনার কিরণক হিসেবে এখানে কাজ করছে। সেই জন্য বক্তব্য পরিষ্কার, এইসব ছলাকলা, এই ধরনের ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আমরা সমস্ত জাতি ঐক্যবদ্ধ, হিন্দু মুসলমান খ্রিস্টান সকলেই, যারা এই দেশের মাটি পানি বাতাসে বড় হয়েছে, আমি বিশ্বাস করি। কিন্তু দুর্বৃত্ত তাদের কিরণক হিসেবে ব্যবহার হচ্ছে। ইসকনের নামে বলেন, অন্য নামে বলেন, আনসার লীগের নামে বলেন, বা ওই যে কি বলে, ইসকনকে নিষিদ্ধ চায় বিভিন্ন পক্ষ। এ ব্যাপারে আপনি কি মনে করেন? আপনাদের অবস্থান বা বিএনপির কোন অবস্থান সাংগঠনিকভাবে তো জানি না। শোনেন, আমি তো বললাম ইসকন আমরা তো দেখিনি কোনোদিন বাংলাদেশে হিন্দু ধর্মের জন্য, দুর্গাপূজার জন্য, তাদের আচার অনুষ্ঠানের জন্য কোনোদিন ইসকনের প্রয়োজন হয়েছে? কি কারণে ইসকন হঠাৎ করে তাদের এত মানে গতি বৃদ্ধি হয়ে গেল, তাদের এত তৎপরতা বেড়ে গেল? এর পেছনে কি? এবং এবং একটা ঘটনার সাথে আর একটা ঘটনা ঢাকায় এনে জড়ো করা, শাহবাগে করা, হঠাৎ করে তাদের এত তৎপরতা, এর কারণটা কি আপনি খতিয়ে দেখেন। এবং কালকে যে ঘটনা ঘটেছে, এটা একটা উস্কানি।
বাংলাদেশে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করবার উস্কানি, বাংলাদেশকে বিপদে ফেলবার উস্কানি, বাংলাদেশের নিরীহ হিন্দুদেরকে বিপদে ফেলবার জন্য উস্কানি দেওয়া হচ্ছে, এবং কি বলে ওই যে খোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা, এটা আমরা হতে দেব না। আমরা সমস্ত জাতি ঐক্যবদ্ধ, এবং আজকের মধ্যে বলতে চাই যে আপনারা শান্তি বজায় রাখুন, ঐক্যবদ্ধ থাকুন। এই ভারতীয় উস্কানি এবং তার প্রতিনিধি এই লীগের উস্কানি, এই উস্কানিতে আপনারা কোনোভাবে যেন পা দেবেন না। এদের বিচার করতে হবে, বিচার হবে। এই সরকারের প্রতি বলতে চাই, আপনাদের অনেক দুর্বলতা, আপনাদের এই দুর্বলতার কারণে এদের বারবারন্ত হয়েছে। কিন্তু আপনারা যদি না পারেন, তাহলে রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তির হাতে ছেড়ে দেন। কিভাবে বিচার করতে হয় আমরা জানি, এগুলোকে ধরে ধরে কিভাবে বিচার করতে হয় আমরা করে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের কমিটমেন্ট আছে এই দেশের প্রতি, এই মানুষ